পৃষ্ঠা 44, পঞ্চদশ অংশ, ব্র্যাকেটে প্রবিশ্য ব্রাহ্মণ রূপেণ, আবার ব্র্যাকেটে নিষ্ক্রান্ত। মূল পাঠ বাংলা লিপিতে পাঠ, ব্র্যাকেটে প্রবিশ্য ব্রাহ্মণ রূপেণ। দেবদূত ভো কর্ণ কবচ কুণ্ডল গ্রহণাজনিত পশ্চাতাপেন পুরন্দরেণানুগৃহীত হস্যি পাণ্ডবে বেশেক পুরুষ বধার্থ মমোঘ মস্ত্রং বিমলা নাম শক্তিরিয়ং প্রতিগৃহতাম কর্ণ ধিক দত্তস্য ন প্রতিগৃহামি। দেবদূত ননু ব্রাহ্মণ বচনাৎ গৃহতাম। কর্ণ ব্রাহ্মণ বচনমিতি ন ময়াতিক্রান্ত পূর্বম কদা লভেয়। দেবদূত যদা সরস্বী তদা লভস্য। কর্ণ বাড়ম অনুগৃহীতোস্মি প্রতিনিবর্ততাং ভবান। দেবদূত বাড়ম ব্র্যাকেটে নিষ্ক্রান্ত। সন্ধি ভেঙে পাঠ ও শব্দার্থ। প্রবিশ্য ব্রাহ্মণ রূপেণ ব্র্যাকেটে ব্রাহ্মণ রূপে প্রবেশ করে। দেবদূত ব্র্যাকেটে দেবদূত ভো কর্ণ ব্র্যাকেটে হে কর্ণ। কবচ কুণ্ডল গ্রহণাৎ ব্র্যাকেটে কবচ কুণ্ডল নেওয়ায়। জনিত পশ্চাত্তাপেন ব্র্যাকেটে পরে অনুতাপ উৎপন্ন হয়েছে যার। পুরন্দরেণ ব্র্যাকেটে ইন্দ্রের দ্বারা। অনুগৃহীত ব্র্যাকেটে অনুগৃহীত উপকৃত। অসি ব্র্যাকেটে হয়েছেন। পাণ্ডবেষু ব্র্যাকেটে পাণ্ডবদের মধ্যে। এক পুরুষ বধার্থম ব্র্যাকেটে একজনকে বধ করার জন্য। অমোঘম ব্র্যাকেটে অব্যর্থ। অস্ত্রম ব্র্যাকেটে অস্ত্র। বিমলা নাম ইয়ম শক্তি বিমলা নামে এই শক্তি। প্রতিগৃহতাম প্রতিগ্রহণ করুন। কর্ণ ব্র্যাকেটে কর্ণ। ধিক ব্র্যাকেটে ধিক। দত্তস্য ব্র্যাকেটে দান করা জিনিসের। ন প্রতিগৃহামি ব্র্যাকেটে প্রতিদান নিই না। দেবদূত ব্র্যাকেটে দেবদূত ননু ব্র্যাকেটে আচ্ছা। ব্রাহ্মণ বচনাৎ ব্র্যাকেটে ব্রাহ্মণের কথায়। গৃহত্যাম ব্র্যাকেটে গ্রহণ করুন। কর্ণ ব্র্যাকেটে কর্ণ ব্রাহ্মণ বচনম ইতি ব্র্যাকেটে ব্রাহ্মণের কথা। ন ময়া অতিক্রান্ত পূর্বম ব্র্যাকেটে আমি আগে কখনো লঙ্ঘন করিনি। কদা ব্র্যাকেটে কখন। লভেয় ব্র্যাকেটে পাবো। দেবদূত ব্র্যাকেটে দেবদূত যদা ব্র্যাকেটে যখন। স্মরসি ব্র্যাকেটে মনে করবেন। তদা ব্র্যাকেটে তখন। লভাস্য ব্র্যাকেটে পাবে। কর্ণ ব্র্যাকেটে কর্ণ বাড়ম ব্র্যাকেটে বেশ। অনুগৃহীত ব্র্যাকেটে অনুগৃহীত। অস্মি ব্র্যাকেটে হলাম। প্রতিনিবর্ততাং ব্র্যাকেটে আসুন। ভবান ব্র্যাকেটে আপনি। দেবদূত ব্র্যাকেটে দেবদূত বাড়ম ব্র্যাকেটে বেশ। নিষ্ক্রান্ত ব্র্যাকেটে বেরিয়ে গেলেন। বাংলা অনুবাদ। দেবদূত হে কর্ণ কবচ কুণ্ডল নেওয়ায় অনুতপ্ত ইন্দ্র আপনাকে অনুগৃহীত করেছেন। পাণ্ডবদের মধ্যে একজনকে বধ করার জন্য বিমলা নামে অব্যর্থ এই শক্তিটিকে প্রতিদান রূপে নিন। কর্ণ ধিক দান করা বিষয়ের প্রতিদান নিই না। দেবদূত আচ্ছা ব্রাহ্মণের কথায় নিন। কর্ণ ও ব্রাহ্মণের কথা আমি আগে ব্র্যাকেটে তা লঙ্ঘন করিনি। কখন পাবো? দেবদূত যখন মনে করবেন তখন পাবেন।
কর্ণ: বেশ, অনুগৃহীত হলাম, আপনি আসুন। দেবদূত: আচ্ছা। ব্র্যাকেটে বেরিয়ে গেলেন। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী ব্র্যাকেটে টাইপ 1, মার্কস 2। 1. দানবীর কর্ণ নাটকটির রচয়িতা কে? এই নাটকটির উৎস কি? দানবীর কর্ণ নাটকটির রচয়িতা মহাকবি ভাস। এই নাটকটির উৎস মহাভারত। শক্র কর্ণকে কি বলে আশীর্বাদ করেছিলেন? কর্ণের যশ, সূর্য, হিমালয়, চন্দ্র, হিমালয় ও সমুদ্রের মতো স্থায়ী হোক, শক্র কর্ণকে এই বলে আশীর্বাদ করেছিলেন। 3. কর্ণ কি ধরনের গাভী দান করতে চেয়েছিলেন? কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে ভালো জাতের অল্প বয়স্ক 1000 গাভী দান করতে চেয়েছিলেন। সেই গাভীগুলি অমৃতের মতো দুগ্ধ দান করত। তাদের সন্তানরা সর্বদাই পরিতৃপ্ত হয়ে মাকে অনুসরণ করত। গাভীগুলিকে পবিত্র কর্ণ পবিত্র বলেছেন। তাছাড়া তাদের শিংগুলিও সোনা দিয়ে বাঁধানো, সুতরাং গাভীগুলি যে অত্যন্ত মূল্যবান ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 4. কর্ণ কি ধরনের হস্তি দান করতে চেয়েছিলেন? কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কয়েক দল হস্তি দান করতে চেয়েছিলেন। সেই হস্তিগুলি ছিল অসাধারণ। তাদের গাল ছিল মদবাড়িতে পরিপূর্ণ। সেই মদবাড়ির গন্ধে ঝাঁকে ঝাঁকে মৌমাছি তাদের চারপাশে ঘুরে বেড়াতো। হস্তিগুলি আকারে ছিল বিশাল পর্বতের ন্যায় এবং তাদের ডাক ছিল মেঘের মতোই গুরুগম্ভীর। তাদের নখ ও দাঁত ছিল সাদা। যুদ্ধে তারা শত্রুকে অনায়াসে বিনাশ করতে পারত। তাই এরকম হস্তির দল যে মহার্ঘ দান সে বিষয়ে কর্ণ নিঃসন্দেহ ছিল। 5. কর্ণের কবচের বৈশিষ্ট্য উল্লেখ করো। কর্ণের কবচ ছিল সহজাত, অর্থাৎ জন্ম মুহূর্ত থেকেই তাঁর দেহের সঙ্গে তা অভিন্ন ছিল। এটিকে ভেদ করে দেবতা বা অসুর কারোর পক্ষেই কর্ণকে বধ করা সম্ভব ছিল না। কর্ণ কি ধরনের অশ্ব দান করতে চেয়েছিলেন, অথবা কর্ণ কি ধরনের অশ্ব দান করেছিলেন? কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রকে কাম্বোজ জাতের কয়েক হাজার ঘোড়া দান করতে চেয়েছিলেন। ওই জাতের ঘোড়াকেই রাজরারা সবচেয়ে উৎকৃষ্ট বলে মনে করেন। ঘোড়াগুলি ছিল সূর্যের ঘোড়ার মতো তেজস্বী ও বায়ুর মতো বেগবান। অত্যন্ত প্রশিক্ষিত এই অশ্ববাহিনী যুদ্ধক্ষেত্রে বিশেষ কৃতিত্বের অধিকারী। তাদের সাহায্যেই রাজলক্ষ্মী অর্জিত হয়। সুতরাং এই রকম ঘোড়া প্রার্থীকে অর্থাৎ ব্রাহ্মণরূপী ইন্দ্রকে অবশ্যই সন্তুষ্ট করবে বলে কর্ণের দৃঢ় বিশ্বাস ছিল। 7. কর্ণ বিমলা নামক অস্ত্রটির প্রত্যাখ্যান করেছিলেন কেন? কর্ণ দানবীর, তিনি কখনো দানের বিনিময়ে কিছু গ্রহণ করেন না। তাই কবচকুণ্ডলের প্রতিদান স্বরূপ ইন্দ্র যখন দেবদূতের হাতে বিমলা নামক অস্ত্রটি পাঠিয়েছিলেন তখন কর্ণ অস্ত্রটি প্রত্যাখ্যান করেছিলেন। বিমলা নামক অস্ত্রটির পূর্ণ বর্ণনা করো। বিমলা নামক অস্ত্রটি প্রথম পূর্ণ হলো এটি অব্যর্থ, আর দ্বিতীয় গুণটি হলো এটি একঘাতিনী, অর্থাৎ পাণ্ডব পক্ষের যে কোনো একজনকে অব্যর্থভাবে হত্যা করার শক্তি এই অস্ত্রের ছিল।
পৃষ্ঠা 46। 9 শক্র খলু ময়া বঞ্চিত। শক্র কে? বক্তা কেন এমনটি মনে করেন উত্তরের সপক্ষে যুক্তি দাও। অথবা শক্র খলু ময়া বঞ্চিত মন্তব্যটির তাৎপর্য কী? শক্র হলেন ইন্দ্র। এখানে ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র। ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কর্ণের কবচকুণ্ডল ভিক্ষা করতে আসেন। কর্ণ প্রার্থীর মনোবাঞ্ছা পূরণ করেন, কিন্তু একে কর্ণের সারথি বলেন যে কর্ণ ইন্দ্রের ছলনায় প্রতারিত হলেন। কর্ণ কিন্তু বলেন ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছেন, কারণ কর্ণ দানবীর। যে ইন্দ্রকে তুষ্ট করার জন্য ব্রাহ্মণেরা অনবরত যজ্ঞ করেন, অর্জুন যাঁর পুত্র, যিনি দৈত্যকুল ধ্বংসকারী মহা ক্ষমতার অধিকারী, তাঁকেই আজ প্রার্থীরূপে কর্ণের কাছে আসতে হয়েছে। সেই প্রার্থীকে কর্ণ অনুগ্রহ করেছেন। সুতরাং ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছেন। দেবরাজ হয়েও তিনি মর্তলোকবাসী কর্ণের কাছে মর্যাদা হারিয়েছেন। 10 কিং ন বক্তব্যং দীর্ঘায়ু ভর্বেতি। কে কখন এ কথা বলেছিলেন? দানবীর কর্ণ নাট্যাংশে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধযাত্রায় কর্ণ প্রস্তুত। এমন সময় দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে তাঁর সামনে আবির্ভূত হন ও মহত্তর ভিক্ষা প্রার্থনা করেন। জগতে কর্ণ আজ কৃতার্থ একথা জানিয়ে কর্ণ ইন্দ্রকে প্রণাম করলেন। ইন্দ্র তখন কর্ণকে সূর্যের মতো, চন্দ্রের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশ প্রতিষ্ঠার আশীর্বাদ দিলেন। তখন মহাবীর কর্ণ এ কথাগুলি বলেছিলেন। 11 ভুজঙ্গ জিহ্বা চপলা নৃপশ্রিয়। কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো। দানবীর কর্ণ। নাট্যাংশে দানবীর কর্ণ এই কথা বলেছিলেন। বাক্যটির অর্থ: পৃথিবীর সব কিছু চঞ্চল, ক্ষণভঙ্গুর, কোনো কিছুই চিরস্থায়ী নয়। চঞ্চলা লক্ষ্মীর স্বভাব সাপের জিভের মতো চঞ্চল ও অস্থির। রাজার সম্পদগুলিও সাপের জিভের মতো চঞ্চল। মানুষের ধনসম্পদই হোক বা রাজ ঐশ্বর্যই হোক, কিছুই চিরকাল স্থায়ী হয় না। 12 কবচ ও কুণ্ডলের গুণ বর্ণনা করো। জন্ম মুহূর্ত থেকেই কর্ণের বুকের ওপর কবচ ও কানে দুটি কুণ্ডল ছিল। কবচটি কর্ণের দেহ রক্ষা করত। আর দৈবা সুরৈরপি ন ভেদ মিদং সহস্রই। কোনো দেবতা বা অসুর কোনো অস্ত্রের দ্বারা এই কবচটিকে ভেদ করতে পারত না। এছাড়া কুণ্ডল কর্ণের শুধু কর্ণভূষণ নয়, এটি পাশাস্ত্র। এটিও কর্ণের আত্মরক্ষায় সহায়তা করত। 13 পাক শাসন কে? তাঁর এই নাম হয়েছিল কেন? তিনি বৃত্তাসুরের ভাই পাক নামক অসুরকে শাসন অর্থাৎ দমন করেছিলেন বলে তার নাম হয়েছিল পাক শাসন। 14 ইন্দ্র কর্ণকে কি বলে আশীর্বাদ করেছিলেন এবং কেন? ইন্দ্র কর্ণকে সূর্যের মতো, হিমালয়ের মতো, সাগরের মতো যশ হোক বলে আশীর্বাদ করেছিলেন। অভিবাদনের প্রত্যাভিবাদনে দীর্ঘায়ু লাভ করো, এমন বলাটাই রীতি। কিন্তু কর্ণের দীর্ঘায়ু ইন্দ্রের কাম্য নয়। তাই কর্ণকে দীর্ঘায়ু লাভ করার আশীর্বাদ না দিয়ে যশস্বী হওয়ার আশীর্বাদ করেছিলেন তিনি। 15
কর্ণ কিভাবে আগত প্রার্থীর প্রভাব অনুমান করেছিলেন? যখন আগত প্রার্থী মহত্তরাং ভিক্ষাং যাচে বলে ভিক্ষা চাইলেন, তখন সেই কণ্ঠস্বর শুনে চঞ্চল ঘোড়াগুলি কান খাড়া করে, দৃষ্টি নিশ্চল করে, বাঁকা গলায় অবশ শরীরে হঠাৎ ছবির মতো নিশ্চল হয়ে পড়েছিল। তাই দেখে কর্ণ বুঝলেন যে আগত প্রার্থী কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি একজন অপরিসীম প্রভাবশালী প্রার্থী। 16. ধর্ম হি যত্নেই পুরুষেন সাধ্য। এ কথা কে বলেছেন? কথাটির অর্থ কি? ধর্ম হি যত্নেই পুরুষেন সাধ্য। কর্ণ নিজেকে আশ্বস্ত করে এ কথা বলেছেন। প্রশ্নোক্ত কথাটির অর্থ হল, ধর্মই মানুষকে অনেক যত্নে সাধন করতে হয়। ধর্ম এমন একটি গুণ যা মানুষকে অধঃপতনের হাত থেকে রক্ষা করে। সুতরাং প্রত্যেক মানুষেরই উচিত সেই ধর্ম অর্জন করা। 17 ছদ্মবেশী ইন্দ্র পৃথিবী ও অগ্নিষ্টম যজ্ঞের ফল নিতে অস্বীকার করেছিলেন কেন? ছদ্মবেশী ইন্দ্রের অভীষ্ট লক্ষ্যই ছিল কর্ণের কবচ ও কুণ্ডল হরণ করা। সুতরাং তিনি অন্য বস্তু নিতে অস্বীকার করবেন, সেটিই স্বাভাবিক। তাছাড়া দেবতা ইন্দ্র দেবতাদের রাজা, দেবরাজের কাছে পৃথিবী তো তুচ্ছ, আর অগ্নিষ্টম যজ্ঞের ফল হল স্বর্গ। সেই স্বর্গের অধিপতি হলেন ইন্দ্র স্বয়ং। তাই ইন্দ্র পৃথিবী ও অগ্নিষ্টম যজ্ঞের ফল নিতে অস্বীকার করেছিলেন। 18 হুতং চ দত্রং চ তথৈব তিষ্ঠতি। বাক্যটির তাৎপর্য লেখো। কালের গ্রাসে সব কিছুই কবলিত হয়। আজ যার উত্থান, কাল তার পতন। কালের স্রোতে সমস্ত কিছুই ধ্বংস হয়, কিন্তু দুটি জিনিসের পুণ্য ফলের ক্ষয় হয় না। সে দুটি হলো হোম ও দান। পবিত্র হোমানলে দেবতার উদ্দেশ্যে দেওয়া আহুতির ফল অবিনশ্বর, আর ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে দান করলে সেই দানের ফল হয় শাশ্বত। 19 ধিক দত্তস্য ন প্রতিগৃহামি। এই উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছিলেন? ধিক দত্তস্য ন প্রতিগৃহামি। এই উক্তিটি কর্ণ ইন্দ্র প্রেরিত দেবদূতের উদ্দেশ্যে করেছিলেন। পৃষ্ঠা 47। 20 অপর্যাপ্তং কনকং দদামি। এই উক্তিটি কে কাকে বলেছিলেন? অপর্যাপ্তং কনকং দদামি। এই উক্তিটি কর্ণ ব্রাহ্মণবেশী ইন্দ্রের উদ্দেশ্যে করেছিলেন। 21 কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন? কর্ণের সারথি শল্য কর্ণকে অঙ্গরাজ বলে সম্বোধন করেছেন। তার থেকে বোঝা যায় যে কর্ণ অঙ্গরাজ্যে রাজত্ব করতেন। 22 প্রার্থী ব্রাহ্মণকে কর্ণ কি কি জিনিস দিতে চেয়েছিলেন? কর্ণ প্রার্থী ব্রাহ্মণকে অমৃতের মতো দুগ্ধদারী 1000 গাভী, হাজার হাজার কম্বজ জাতীয় ঘোড়া, কয়েক দল মদস্রাবী হাতি, প্রচুর সোনা, পৃথিবী, অগ্নিষ্টম যজ্ঞের ফল, এমনকি নিজের মাথা পর্যন্ত দিতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজের সহজাত কবচ কুণ্ডলটি দান করেছিলেন। 23 কর্ণ কোন যুক্তিতে শল্যকে কবচ কুণ্ডল দান করার সময় বারণ করতে নিষেধ করেছিলেন? কর্ণ বলেছিলেন যে কালক্রমে অর্জিত বিদ্যা নষ্ট হয়ে যায়, দৃঢ়মূল বৃক্ষ ও একসময় ভূপতিত হয়, সরোবরের জলও একসময় শুকিয়ে যায়, কিন্তু আহুতি ও দানের ফল চিরকাল অক্ষয় থাকে।
কর্ণ তাই কবচকুণ্ডল দান করার সময় শল্যকে বারণ করতে নিষেধ করেছিলেন। 24 কর্ণ ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনে কি করে বুঝলেন যে এই ব্রাহ্মণ অত্যন্ত প্রভাবশালী? কর্ণ দেখলেন যে ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনে তাঁর ঘোড়াগুলি কান খাড়া করেছে, তাদের চঞ্চল দৃষ্টি স্থির হয়েছে, আর বাঁকা ঘাড়ের উপর মুখগুলি ছবির মতো নিশ্চল হয়ে রয়েছে। এই দেখেই কর্ণ বুঝলেন যে ওই ব্রাহ্মণ অত্যন্ত প্রভাবশালী। 25 হতেষু দেহেষু গুণা ধরন্তে। এই বাক্যটির অর্থ কি? হতেষু দেহেষু গুণা ধরন্তে বাক্যটির অর্থ হল মনুষ্য শরীর নষ্ট হলেও মনুষ্য গুণাবলী স্থায়ী হয়, অর্থাৎ মানুষের গুণগুলি তাকে মানব সংসারে চিরস্থায়ী মর্যাদা দেয়। 26 মহত্তরাং ভিক্ষাং যাচে। কে এই কথা বলেছিলেন এবং কেন? ব্রাহ্মণের ছদ্মবেশধারী ইন্দ্র এই কথা বলেছিলেন। ইন্দ্রের কাম্য ভিক্ষা বস্তুটি কোনো সাধারণ বস্তু ছিল না। তিনি কর্ণের প্রাণস্বরূপ কবচকুণ্ডলটি হরণ করতে চেয়েছিলেন। তাই তিনি প্রথমেই ছদ্ম বাক্য উচ্চারণ করতে করতে আসছিলেন যে তিনি বড় ভিক্ষা চান। 27 হুতং চ দত্তং চ তথৈব তিষ্ঠতি। কে এই কথা বলেছিলেন? বাক্যটির অর্থ ব্যাখ্যা করো। কর্ণ এই কথা বলেছিলেন। জগৎ ক্ষণভঙ্গুর, কালের নিয়মে সমস্ত কিছুই ধ্বংস হয়, কিন্তু আহুতি ও দান চিরকাল একই রকম থেকে যায়, অর্থাৎ এই পূর্ণ কর্মগুলির কোনোদিন বিনাশ হয় না। যাঁরা ধর্মাচরণের পথ নেন তাঁরা তার সুফল পান। দেবতাদের সন্তুষ্টির মধ্য দিয়ে মনুষ্যজাতি ও জীবজগৎ নিরাপত্তা পায়, শান্তি ও সমৃদ্ধি লাভ করে। আর পুণ্য হলো দানের ফল। দানের দ্বারা যেমন ইহজগতের কল্যাণ হয়, তেমনি তার দ্বারা অর্জিত পুণ্য চিরকাল তার ফল দান করে। 28 প্রার্থী সমস্ত বস্তুর মধ্যে কবচকুণ্ডল গ্রহণের সম্মতি জানালে কর্ণের মনে কিরূপ সন্দেহের উদ্রেক হয়েছিল? কবচকুণ্ডলের কথা শোনা মাত্র প্রার্থী সম্মতি জানালে কর্ণ বুঝলেন যে এটি গ্রহণ করাই প্রার্থীর একমাত্র উদ্দেশ্য, এবং তার মনে সন্দেহ হয়েছিল যে এটি সম্ভবত কপট বুদ্ধিসম্পন্ন কৃষ্ণেরই চক্রান্ত। 29 শল্যের মুখে কর্ণের বঞ্চিত হওয়ার কথা শুনে কর্ণ কি বলেছিলেন? শল্যের মুখে কর্ণের বঞ্চিত হওয়ার কথা শুনে কর্ণ বলেছিলেন যে দৈত্যকুল বিনাশকারী ইন্দ্রই কর্ণের দ্বারা বঞ্চিত হয়েছেন। 30 কবচকুণ্ডল পেয়ে ইন্দ্র মনে মনে কি বলেছিলেন? অর্জুনের জয়ের জন্য দেবতারা যা চেয়েছিলেন এখন তা সম্পন্ন হয়েছে, তাই এখন তিনি ঐরাবতে চড়ে অর্জুন ও কর্ণের দ্বন্দ্বযুদ্ধ দেখবেন। কবচকুণ্ডল পেয়ে ইন্দ্র মনে মনে এই কথা বলেছিলেন। বর্ণনা ধর্মী প্রশ্নাবলী। মার্কস হচ্ছে 5। 1 বঞ্চিত খলু ভবান। ভবান বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি কি সত্যিই বঞ্চিত হয়েছিলেন? ভবান বলতে দানবীর কর্ণকে বোঝানো হয়েছে।
দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কর্ণের কাছে আসেন। কর্ণ তার কুরুক্ষেত্র যুদ্ধের উদ্দেশ্যে চলেছেন। তিনি সেনাপতি, প্রার্থী ব্রাহ্মণ। তাই কর্ণ শ্রদ্ধা ভরে তাঁকে 1000 গাভী, হাজার হাজার ঘোড়া, হাতির দল, অপর্যাপ্ত সোনা প্রভৃতি দিতে চেয়েছেন। এমনকি নিজের মস্তক পর্যন্ত দান করে ব্রাহ্মণকে তুষ্ট করতে চেয়েছেন তিনি। কিন্তু প্রার্থী তার কিছুই গ্রহণ করতে রাজি হননি। অবশেষে ব্রাহ্মণকে সন্তুষ্ট করার জন্য কর্ণ তাঁর সহজাত কবচ ও কুণ্ডল দুটি দিতে চেয়েছেন। তাতে প্রার্থী এক কথায় রাজি হলে কর্ণ শরীর থেকে কবচ কুণ্ডল কেটে তাকে দান করেন। তখন সারথী শল্য বলেন, হে অঙ্গরাজ, আপনি বঞ্চিত হলেন। কর্ণ সত্যিই বঞ্চিত হয়েছিলেন কিনা তা দুভাবে বিচার করা যায়। প্রথমত, মহাভারতের কাহিনী সূত্রে কর্ণের যে ছবি ফুটে ওঠে তা অত্যন্ত করুণ। জন্মের পর থেকে ভাগ্য বিড়ম্বিত এই মহাবীর বিধাতার পরিহাসে নিজের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হন। পৃষ্ঠা 48। কৃষ্ণ এবং অপরাপর দেবতার ব্র্যাকেটে পাঠ্যাংশে ইন্দ্র ছলনার শিকার হয়ে প্রাণও দিতে বাধ্য হন তিনি। যে কবচ কুণ্ডল অভেদ্য সেটি ছলনার দ্বারা অপহৃত হলে কর্ণ মৃত্যুমুখে এগিয়ে যান। সুতরাং ছদ্মবেশের দুর্বলতার সুযোগে কবচ কুণ্ডল হরণ কর্ণের প্রতি বঞ্চনা ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে কর্ণ যদি এই ঘটনাকে বঞ্চনা মনে করে কবচ কুণ্ডল না দিতেন, তাহলে যে গুণের জন্য তিনি মহিমান্বিত সেই মহিমা তিনি পেতেন না। এক সাধারণ যোদ্ধা হিসেবেই পরিচয় হতো তাঁর। তিনি নিজেই বলেছেন যে দেবরাজ ব্রাহ্মণদের দ্বারা পূজিত, অর্জুন যার পুত্র, যার বাহন ঐরাবত, সেই ইন্দ্রকে তিনি এই দান দিয়ে কৃতার্থ করেছেন। কর্ণের অনুগ্রহ লাভ করে দেবরাজ ইন্দ্র নিজেই ছোট হয়েছেন কর্ণের কাছে। সুতরাং ছলনাকারী ইন্দ্রই প্রকৃতপক্ষে বঞ্চিত। 2. সংক্ষেপে কর্ণের চরিত্র অঙ্কন করো, অথবা কর্ণের চরিত্রের মহত্বের পরিচয় দাও, অথবা সংক্ষেপে কর্ণের মহত্বের পরিচয় দাও। মহাভারতের কর্ণের চরিত্রে একত্রে নীচতা ও মহত্ব এই দুয়েরই এক বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায়। যতুগৃহ দাহ, পাণ্ডবদের লাঞ্ছনা, পাশা খেলা ইত্যাদি কুপরামর্শের মূলে ছিলেন কর্ণ। আবার অপরদিকে তিনি ছিলেন ধর্মশীল, প্রতিশ্রুতি পালক এবং দাতা। ভাগ্য বিড়ম্বিত কর্ণকে তাঁর গুরু পরশুরাম অভিশাপ দিয়েছিলেন যথাসময়ে তাঁর অস্ত্র ব্যর্থ হয়ে যাবে। এটি তাঁর মৃত্যুর অন্যতম কারণ। এক ব্রাহ্মণের হোমধেনু হত্যা করার জন্য ব্রাহ্মণ অভিশাপ দেন যে যুদ্ধকালে পৃথিবী তাঁর রথচক্র গ্রাস করবে। এটিও কর্ণের জীবনে চূড়ান্ত অভিশাপ হয়ে নেমে এসেছে। তবে কবি ভাস তাঁর কর্ণাভরণ নাটকে কর্ণের চরিত্রের গৌরবময় দিকটি তুলে ধরেছেন। সেই নাটকেরই নির্বাচিত অংশ হল দানবীর কর্ণ। প্রথমত, পাঠ্যাংশের নামকরণের মধ্য দিয়ে কর্ণের চরিত্রের যে বৈশিষ্ট্যটি উপর সবচেয়ে বেশি আলোকপাত করা হয়েছে সেটি হলো তাঁর দানশীলতা। অঙ্গরাজের শাসনে অধিষ্ঠিত হয়ে তিনি ব্রাহ্মণরূপী ইন্দ্রকে হাজার গাভী, হাজার হাজার ঘোড়া, হাতির দল প্রভৃতি দিতে চাইলেন। কিন্তু যখন ব্রাহ্মণ সেগুলির কিছুই নিলেন না,
তখন তিনি তাঁর সহজাত কবচ ও কুণ্ডল দেহ থেকে কেটে দান করলেন। কর্ণ ভালোভাবেই জানতেন যে এতে তিনি মৃত্যুকে আহ্বান করছেন, তবুও তিনি দানে পিছপা হননি। তাঁর মনে এক সুদৃঢ় উপলব্ধি ছিল, কালক্রমে বিদ্যা নষ্ট হয়ে যায়, দৃঢ়মূল গাছ পড়ে যায়, জলাশয়ের জলও শুকিয়ে যায়, কিন্তু আহুতি ও দানের ফল চিরস্থায়ী। কর্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণের কবচ কুণ্ডলে চাওয়া কৃষ্ণের কৌশল হতে পারে। তাতেও কর্ণ ভ্রুক্ষেপ করেননি, শল্যের নিষেধও শোনেননি। দানের মর্যাদা রক্ষায় নির্বিধায় কবচ কুণ্ডল দান করে তিনি পরোক্ষে নিজের জীবনই দান করেছিলেন। তিনি যথার্থই দানবীর। দ্বিতীয়ত, ব্রাহ্মণদের প্রতি কর্ণের অগাধ ভক্তি ও শ্রদ্ধা ছিল। সেই ভক্তি প্রদর্শনে তাঁর রাজমর্যাদা এতটুকুও বাধা হয়ে দাঁড়ায়নি। ব্রাহ্মণের কণ্ঠস্বর শুনে তিনি নিজেই ব্রাহ্মণকে আনতে যাওয়ার কথা বলেছেন, অহমেব আহ্বানি। আবার কর্ণের পবিত্র মস্তক বিপেন্দ্র পাদ রজ দ্বারা পবিত্রিত হয়েছে। কবচকুণ্ডলের প্রতিদান স্বরূপ বিমলা অস্ত্রটিকে কর্ণ প্রথমে গ্রহণ করতে না চাইলেও প্রতিদান ফিরিয়ে দিলে ব্রাহ্মণের অপমান হবে জেনে তিনি তা শ্রদ্ধাভাবে গ্রহণ করলেন। তৃতীয়ত, কর্ণ সত্যি রাজোচিত গুণের অধিকারী ছিলেন। রাজার একমাত্র ধর্ম হল প্রজা পালন। নশ্বর পৃথিবীতে একজন রাজা কেবল এই গুণের জন্যই অমর হয়ে থাকতে পারেন। তাই কর্ণের মুখে শুনি, প্রজা পালন মাত্র বুদ্ধা হতেষু দেহেষু পুনা গুণা ধরান্তে। মানুষের দেহ বিনষ্ট হলেও গুণই পৃথিবীতে স্থায়ী হয়। চতুর্থ, হে কর্ণ যে যুদ্ধবিদ তা একটিমাত্র সংলাপেই বোঝা যায়। যখন ব্রাহ্মণরূপী ইন্দ্র গরু, ঘোড়া, হতি ও অপরিমিত সোনা কিছুই নিতে চাইলেন না, তখন কর্ণের দৃঢ় বীরত্ব প্রকাশিত হয় তাঁর একটি বাক্যে। উদ্ধৃতি শুরু, তেন হি জিত্তা পৃথিবীং দদামি। উদ্ধৃতি শেষ। সংক্ষেপে বলা যায়, সূর্যপুত্র কর্ণ যেমন দানশীলতায় সমুজ্জ্বল, তেমনি ব্রাহ্মণ ভক্তি, রাজোচিত আদর্শ ও বীরত্বেও দেদীপ্যমান।